শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন। পবিত্র বাইবেলের মথি লিখিত সুসমাচার ১২ অধ্যায় ৩৭ পদে আমরা এরকম পড়তে পারি, কারণ তোমার বাক্য দ্বারা তুমি নির্দোষ বলিয়া গণিত হইবে, আর তোমার বাক্য দ্বারাই তুমি দোষী বলিয়া গণিত হইবে। প্রভু যীশু খ্রিস্ট যখন মানুষের মুখ থেকে বেরোনো অনর্থক কথা দ্বারা দোষী হওয়ার বিষয় সতর্ক করছেন, তখন তিনি তার আগত ন্যায়ের বিষয়ে সতর্ক করছেন। প্রভু এরকম বলে, আমি তো নই, কিন্তু তোমার মুখ তোমাকে দোষী নির্বাচন করছে, আর তোমারই বাক্য তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। কত বড় সত্য এটা! মুখের অধীনেই মৃত্যু ও জীবন দুটোই থাকে, আর যে তাকে ব্যবহার করতে জানে সে তার ফলকে ভোগ করে। মানুষের মুখের থেকে বেরোনো অনর্থক কথা সকল তার পাপী ও ভ্রষ্ট হওয়াকে দর্শায়। মানুষ তার এই ভ্রষ্টতা থেকে কি করে বাঁচতে পারে? কারণ তার পাপের শাস্তি ঈশ্বর দ্বারা নরক নির্বাচন করা হয়েছে। এরকম অবস্থা, পাপের প্রভাব ও দণ্ডাগার থেকে বাঁচানোর জন্যই প্রভু যীশু নির্দোষ ও নিষ্কলঙ্ক হওয়ার পরেও ক্রুশে নিজের বহুমূল্য রক্ত বহালেন, যাতে যে কেহ তাহার উপর বিশ্বাস রাখে সে বিনষ্ট না হয়, কিন্তু পাপের ক্ষমা ও উদ্ধার পেতে পারে। আপনিও কি নিজের জীবনে পাপ থেকে হওয়া ভ্রষ্টতা থেকে উদ্ধার পেতে চাইবেন না?